৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৬০ মিটার দীর্ঘ সেতু। তবে এর দুপাশে নেই সংযোগ সড়ক। সেতুর এক পাশে ফসলি জমি তো অন্য পাশে বসতঘর। অনেক উঁচুতে নির্মিত হওয়ায় সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। বাধ্য হয়ে কাঠের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা, যার দরুন ছোটখাটো দুর্ঘটনা নিয়মিত লেগেই আছে। বলছিলাম দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়কহীন সেতুর কথা। স্থানীয় সূত্র থেকে জানা যায় ২০২৩-২৪ অর্থবছরে আশরাফপুর ও মোবারিজপুর গ্রামের প্রায় ১২,০০০ মানুষের দুর্ভোগ লাঘবে ফেনী ছোট নদীর উপর সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। টেন্ডারের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ আহমদ। গত বছরের ফেব্রুয়ারিতে সেতুটির উপরের নির্মাণ কাজ শেষ হলেও এক পাশে কৃষিজমি ও অন্য পাশে গড়বাড়ি থাকায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া সেতুটি প্রায় মাটি থেকে ১৫ ফুট উচ্চতায় হওয়ায় সংযোগ সড়ক দেওয়া অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যার কারণে স্থানীয়রা দাঁড়িয়ে থাকা সেতুটির দুই পাশে কাঠ ও বাঁশের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আসসালামু আলাইকুম। যে আমাদের এই ব্রিজটা ওইয়ার সাথে কোনো রাস্তাঘাট কিছু হয় নাই, আর মানুষের যাতায়াতের ছেলে মেলে যাইবার আইবার কোনো পথ নাই। কত অসুবিধা যে আমরা জরুরিভাবে চাই যে আমাদের রাস্তাগুলা যে হোক। আমার নাম মোহাম্মদ নুরুল নবী। আমাদের আশরাফপুর ও মোয়ারিজপুর এই একটা ব্রিজ আছে, এই ব্রিজ আজকে 2 বছর পরে রয়েছে, পরিত্যক্ত রয়েছে। আমাদের মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসা ছাত্রছাত্রীরা যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হইতেছে। এখন আমরা দ্রুত আমাদের বাচ্চাদের ছেলে মাদ্রাসা যাওয়ার জন্য, জনগণ চলার জন্য রাস্তাটা নির্মাণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। আমি আমাদের এখানে আশরাফপুর মোয়ারিজপুর সড়ক বাজার থেকে যে মাতুইয়া যাওয়ার যে সড়কটি, এই সড়কটিতে মাতুইয়া ব্রিজ, এই ব্রিজটি 2 বছর হচ্ছে ব্রিজটি দাঁড়িয়ে আছে রাস্তাহীন। এই ব্রিজটি গত 2 বছর অনেক লেখালেখির পরও এখানে সড়কের কোনো রাস্তার কোনো ব্যবস্থা হয় নাই। এইখানে যাতে করে আমাদের দুই পাশে যে বসত বাড়িগুলো আছে, এই বাড়িগুলো এবারে যে বন্যা বর্ষা আসতেছে, এই বর্ষায় এই বাড়িগুলো বিলীন হয়ে যাবে। ৭ নং মাতুভূঞা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারিস আহমেদ পেয়ার বলেন, আমরা জানি না কিভাবে প্রকৌশলী এত উঁচু ও রাস্তার সংযোগ না দিয়ে সেতুর অনুমোদন করলেন। বর্ষার আগে দুপাশের রাস্তা নির্মাণ না হলে মাতুভূঞা ও বেকের বাজারগামী লোকজন ব্যাপক অসুবিধার সম্মুখীন হবেন। আমাদের মাননীয় সংসদ সদস্য ও বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনের আগে ব্রিজটি পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু এখনও ব্রিজের দুপাশে রাস্তা নির্মাণের কোনো লক্ষণ দেখছি না। পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব এখানে পরিদর্শন করে গেছেন। আমরা চাই আমাদের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই রাস্তাটি, এই সড়কটি যাতে করে যত দ্রুত সম্ভব যদি এই রাস্তাটাই করে দেওয়া হয়, ব্রিজটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আমি সরকারের কাছে দাবি জানাই। সেতুটির দুপাশে সংযোগ সড়ক দিতে কেন বিলম্ব হচ্ছে, এই প্রশ্নে মুঠোফোনে দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ জানান, এটা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে সময় বাড়ানোর জন্য। এটা প্রকল্পের সময় বাড়ানোর জন্য আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার চিঠি লিখছে সচিব স্যারের কাছে। ওনারা এটা বিবেচনা করতেছে, সময় বাড়ালে আমরা এটার কাজ শুরু করে দিব আবার।